আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন 6টি আলামত নিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার উপর অসন্তুষ্ট হন, নারাজ হন, তখন ওই বান্দার মধ্যে যে 6টি আলামত প্রকাশ পায়, এমন 6টা আলামতের কথা বলবো আজকের এই ভিডিওতে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারাও মিলিয়ে নিতে পারবেন আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট আছেন নাকি অসন্তুষ্ট আছেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এছাড়া অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে আমি না, প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক যখন কোনো বান্দার উপর অসন্তুষ্ট হন, তখন তার মধ্যে যে আলামতগুলো প্রকাশ পায়, তন্মধ্যে ফার্স্ট অফ অল, প্রথম আলামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে মুখ ফিরিয়ে নেন, অর্থাৎ তার সেজদা করার তৌফিক আল্লাহ পাক বন্ধ করে দেন। সে আল্লাহ তাআলাকে সেজদা করতে পারে না, সেই সৌভাগ্য তার হয় না, হয়তো সময়ে হয় না, অথবা যে কোনো কাজের কারণে সে আল্লাহ তাআলাকে সেজদা করতে পারে না, সে সময় দিতে পারে না, হয়তো কোমরে ব্যথা থাকে, হতে পারে আরো নানান ধরনের সমস্যা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করতে পারে না। তো এই ব্যাপারে সূরা ইয়াসিনের মধ্যেও এসেছে, আল্লাহ পাক হাসরের মাঠে যারা নামাজ পড়তো, তারা হাসরের মাঠে আল্লাহ তাআলাকে রুকু করবে, সেজদা করবে, কিন্তু যারা নামাজ পড়েনি বাট মুসলিম, তারা চাইলেও আল্লাহকে কিয়ামতের মাঠে সেজদা করতে পারবে না। অবস্থাটা তাদের এত করুণ এবং এত জটিল হবে। আচ্ছা, সেকেন্ড আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে হেদায়েতের নূর উঠিয়ে নেবেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু হাদিয়ান ওয়ালা নাসিরা ফালান তাজিদ লাহু সাবিলা। এই জাতীয় আয়াত কুরআনুল কারীমের মধ্যে এসেছে। দ্বিতীয়ত এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে হেদায়েত উঠায় নিবে, মনের শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠায় নিবে। মনের মধ্যে যখন শান্তি না থাকে, তখন হাজার টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, কোনো কিছুর অভাব নাই, কিন্তু মনে শান্তি নাই, ঘুম হয় না, টেনশন, চিন্তা, দুশ্চিন্তা, ডিপ্রেশন, আরো হাজারো ধরনের সমস্যা থাকে। কেন? মনের শান্তি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল প্যার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলে, আল্লাহ তাআলা বলেন যে তুমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবে না, এই ক্ষমতা তোমার নাই, কিন্তু আমি যাকে চাইবো আমি তাকে হেদায়েত দিতে পারবো। এই কথাটা আল্লাহ তাআলা কেন বললেন রাসূলকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন তার চাচা, দাদা যারা তাদের কাছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট অবস্থায় ইন্তেকালের, তার বাবা, তার মা ইন্তেকালের পর তাকে দেখাশোনা করেছে তার চাচা আব্দুল মুত্তালিব, তার দাদা, তারা দেখাশোনা করেছে, কিন্তু তারা ঈমান আনেনি। তারা খুব দেখাশোনা করেছে। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বললে বাঘের মতো গিয়ে ঝাঁপিয়ে পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা টোকা লাগতে দেয় নাই। কিন্তু এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার কাছে গিয়ে বলল, চাচা আপনি তো আমার জন্য অনেক কিছু করেছেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার, কত সৌভাগ্য! তো আপনি শুধু একটা মাত্র বার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা মাত্র একবার বলেন, কিন্তু সে বলে নাই। কারণ আশপাশে পরবর্তীতে যারা আসবে তারা বলবে,
আবু তালেব সারা জীবন এক ধর্ম পালন করে গিয়েছে, মৃত্যুর আগে মোহাম্মদের ধর্ম অনুসরণ করে মৃত্যুবরণ করেছে। এই কথাটা যেন বলতে না পারে, এই জন্য সে ঈমান আনে নাই। যাই হোক, আল্লাহ তাআলা ভালো জানেন। যাই হোক, হেদায়েতের কথা বলছিলাম। হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেন না। আলেমের ঘর থেকে জালেম হয়, জালেমের ঘর থেকে আলেম হয়। আপনারা দেশের মধ্যে হাজারো ধরনের উদাহরণ দেখতে পাচ্ছেন। কৃষকের ছেলে হেলিকপ্টার বানায়, হ্যাঁ, কৃষকের ছেলে বিশ্বজয়ী হাফেজ হয়। ভাত খেতে পেত না, সে বিসিএস ক্যাডার হয়। যাই হোক, হেদায়েত মনের শান্তি আল্লাহ পাক দেন না, এটা ছিল সেকেন্ড। আল্লাহ অসন্তুষ্ট হলে হেদায়েত তুলে নেয়, মনের শান্তি তুলে নেন। থার্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর থেকে তাকওয়া তুলে নেন। তাকওয়া একজন মানুষের মধ্যে যদি থাকে, সে আল্লাহ তাআলাকে ভয় করে। যখন তার মধ্যে আল্লাহ ভয়ই না থাকে, আল্লাহর ভয় না থাকে, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে না, আল্লাহ তাআলাকে ভয় পায় না, আখিরাতকে মানে না। এই অবস্থা তার মধ্যে সৃষ্টি হয়। তাকওয়া আল্লাহ তাআলা তার থেকে তুলে নেন। পেলেন কিনা তিনটা। 4 নম্বর আসেন, অল্পতে সে আর সন্তুষ্ট হয় না, অল্পে তুষ্টি হয় না। অথচ আল্লাহ তাআলা বলেছেন তোমরা অল্পে তুষ্ট হও, এটা আল্লাহ তাআলার আদেশ, কিন্তু তারা অল্পে তুষ্ট হয় না। হ্যাঁ, আল্লাহ পাক এই গুণ তার মধ্য থেকে তুলে নেন। 4র্থ নম্বরে তার থেকে এই গুণটা তুলে নেওয়া হয়। অল্পে তুষ্ট হতে পারে না, সে চায়, আমার আরো লাগবে, আরো প্রয়োজন, আরো দাও। সম্মানিত পেয়ারা হাজিরিন, 4র্থ নম্বর শেষ হলো। 5ম নম্বর হচ্ছে সে অনেকটা নির্দয় হয়ে যায়, দয়ামায়াহীন হয়ে যায়। মানুষের উপর আঘাত করে কথা বলতে, আঘাত শুধু হাতে পায়ে তো মারেই, আবার মুখের কথার মাধ্যমেও আঘাত দেয়। তো সে নির্দয় হয়ে যায়। অনেক মানুষ দেখবেন, পাড়া প্রতিবেশী এলাকার মানুষ, যার ব্যবহারে আশপাশের মানুষ সন্তুষ্ট নয়, নির্দয় হয়ে গিয়েছে। রাস্তাঘাটের চোর ডাকাত, এদের উপর হয়তো আল্লাহ পাক অসন্তুষ্ট, নির্দয় হয়ে যায়, মানুষকে মেরে ফেলে। 6 নাম্বার হচ্ছে তাদের মধ্যে অহংকার চলে আসে। মানুষ মারা যাবে এই কথাটা নিশ্চিত হওয়ার পরেও মানুষ অহংকার করে, এটা মানায় না মানুষের জন্য। অহংকার করে, আল্লাহ পাক বলে তোমরা যে মাটিতে হাঁটো, অহংকার করে তুমি যে মাটিতে পা দিচ্ছ, তুমি কি মাটি 2 ভাগ করে ফেলতে পারবে? এত ক্ষমতা তোমার। যাই হোক, অহংকার, এই জিনিসগুলো তার মধ্যে চলে আসে, অহংকার চলে আসে, নির্দয়তা তার মধ্যে চলে আসে, অল্প তুষ্টর যে গুণ, এগুলো আল্লাহ পাক উঠিয়ে নেন। এই 6টা আলামত তার মধ্যে প্রকাশ পায়। কিছু আল্লাহ পাক দেন, কিছু নিয়ে নেন। এই আলামতগুলোর মধ্যে কিছু প্রকাশ পায়, আবার অহংকারের গুণ আল্লাহ তাকে দেন। অহংকার কারোর সাথে মানায় না। অহংকার এটা আল্লাহ তাআলার সিফাতি নাম। আল্লাহ তাআলা আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি। আল্লাহ পাক অহংকারী। অহংকার এটা আল্লাহ পাকের একটা চাদর। তো আমি বোঝানোর জন্য, এটা আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বোঝানোর জন্যই বলেছে, অহংকার এটা আল্লাহ তাআলার শরীরের কাপড়। এটা যদি কেউ টান দিয়ে, মানে অহংকার নিজের মধ্যে কোনো মানুষের মধ্যে নিয়ে আসে, কেমন যেন সে আল্লাহ শরীর থেকে কাপড় নিয়ে আসলো। এটা হাদিসের মধ্যে বোঝানোর জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা তো নিরাকার, কিন্তু আমরা তো আসলে উদাহরণ না দিলে বুঝি না। এই জন্য অহংকার এটা অনেক অনেক মারাত্মক একটা অন্যায়। এটা তার মধ্যে দিয়ে দেওয়া হয়, সে অহংকারী হয়ে যায়। যাই হোক, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগেও বলেছি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি পাবেন। লিঙ্কে ক্লিক করেন যদি আমার পেজ দেখতে মন চায়, আর যদি দেখতে মনে না চায়, ইউটিউবের সাথেই থাকেন। আমার নাম ছবি দিয়ে অনেকে মানুষকে বিভ্রান্ত করছে, ভিডিওগুলো সেভ করে বিভিন্ন জায়গায় দিচ্ছে। আদৌ না, সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।